আলু পরোটা তো সবাই খেয়েছো, কিন্তু পেঁয়াজ পরোটা কি কখনো খেয়েছো? আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ পরোটার রেসিপিটা শেয়ার করছি। এই পেঁয়াজ পরোটাটা বানানোর প্রসেসটাও যেমন সহজ, এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আর সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে, সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মাত্র হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু এই পরোটাটা আমি বানিয়েছি। আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে কিন্তু 1 কাপ ময়দাও নিতে পারো। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। প্রথমে লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করতে হবে। একবারে কিন্তু জলটা আমি দিয়ে দিব না, নর্মাল পাউডার মতোই কিন্তু ডোটা আমি প্রথমে তৈরি করে নিব। এই ডোটা কিন্তু নর্মাল পাউডার মতোই, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি ওপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এইদিকে কিন্তু একটা বাটিতে আমি পেঁয়াজ অনেক কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ, হাফ চা চামচ চাট মশলা, আর হাফ চা চামচ জিরার গুঁড়ো। সবকিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে ডোটাও কিন্তু একদম রেডি। আমি এখান থেকে 2টা লেচি কেটে নিয়েছি, এখান থেকে 2টা রুটি বেলে নিব। আর এখানে হাফ কাপ ময়দা থেকে কিন্তু আমি মাত্র একটা পরোটাই বানিয়েছি, আর পরোটাটা কিন্তু সাইজে অনেকটাই বড় হবে। আমি এখানে বড় করে একই সাইজের 2টা রুটি বেলে নিয়েছি। তার উপরে কিন্তু আমি প্রথমেই পেঁয়াজটাকে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়েছি। তারপর ওপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিব। আমি এখানে 4টা ভাগে কাট করে নিয়েছি, কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে 8 ভাগেও কাট করে নিতে পারো। এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। আর এই পেঁয়াজের মধ্যে আমি যে মশলাগুলো দিয়েছি, তোমাদের হাতের কাছে যদি সবগুলো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু 2-1টা স্কিপ করতে পারো। তারপরেও সবাইকে আমি বলবো একবার হলেও এই পেঁয়াজ পরোটাটা ট্রাই করে দেখতে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এখন কিন্তু আমি এখান থেকে একটা একটা করে রোল পেঁচিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখান থেকে একটা পরোটাই বানাবো, তোমরা যদি চাও এখান থেকে কিন্তু 2টা পরোটাও বানিয়ে নিতে পারো। আমি এখানে বড় সাইজের একটা পরোটাই বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, যেহেতু এটাকে আমি রোল করে নিয়েছি, প্রত্যেকটা লেয়ারেই কিন্তু পেঁয়াজ থাকবে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। এখন আমি এটাকে বেলে নিব। প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম, আর তারপর উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশ অনেকটাই বড় হবে, আর নর্মাল রুটি থেকে কিন্তু এই রুটিটা সামান্য একটু মোটা থাকবে, যেহেতু অনেকগুলো লেয়ার। সবগুলো লেয়ারই কিন্তু একদম বোঝা যাচ্ছে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। আমি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর রুটিটা দিয়ে চারদিক থেকে আমি তেল দিয়ে দিলাম। উল্টে পাল্টে এই রুটিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে, কারণ রুটিটা যেহেতু অনেকটাই মোটা, ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। এই রুটিটা ভাজতে আমার কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। মিডিয়ামে রেখে কিন্তু রুটিটাকে আমি ভেজে নিয়েছি। আর এই রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। টমেটো সস দিয়ে রুটিটাকে আমি পরিবেশন করেছি। তোমরা যদি ইউনিক কিছু ট্রাই করতে চাও তাহলে কিন্তু এই পরোটাটা ট্রাই করতে পারো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।